তো এখানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন চলছে। তো এখানে ফার্স্ট হাফে এখন ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে, তারপরে সেকেন্ড হাফে বায়োলজি। আর যাদের ম্যাথমেটিক্স আছে ওদের ম্যাথমেটিক্সের জন্য আলাদা সেন্টার আছে, সেই সেন্টারগুলোতে ম্যাথমেটিক্সও হবে। তো আমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি আছে ফার্স্ট হাফে 12:30 অবধি, তারপরে আছে বায়োলজি পরীক্ষা। এমনি আর এখানে ক্যান্ডিডেট আছে 391 টোটাল, সবই ফিমেল। কয়টা বেনু কি কিছু কয়টা বেনুতে হচ্ছে ভেনু 17টাতে হচ্ছে সারা রাজ্যে? টোটাল, বাইরে মিলিয়ে 17টা হচ্ছে। বাইরে কলেজ আছে, আমাদের এখানে বিভিন্ন স্কুল আছে, কলেজ আছে। কতজন ক্যান্ডিডেট হবে সারা রাজ্যে? টোটাল ক্যান্ডিডেটটা আমি ঠিক বলতে পারছি না, আমাদের এখানে 391। আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আমার নাম জয়ন্ত দাস, আমি এখানে অবজারভার হিসেবে ডেপুটি হয়েছি। থ্যাংক ইউ। সেন্টার আছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য। আর আমাদের আগরতলাতে আছে 11টি সেন্টার, আর আগরতলার বাইরে আছে 6টা সেন্টার। আপনি আগরতলা শহরে কোন কোন কেন্দ্রে গিয়েছেন স্যার? আগরতলা সেন্টারে আমরা এখন এই সেন্টারে প্রথম এসেছি, আরও 2-3টে সেন্টার করার আমাদের পরিকল্পনা আছে। আচ্ছা, এবছর কতজন ছাত্রছাত্রী স্যার আবেদন করেছে স্যার? এবছর প্রায় ধরুন 6,000। আচ্ছা, ব্যবস্থাপনা কীরকম স্যার পরীক্ষা কেন্দ্রগুলিতে? পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা খুবই ভালো এবং তারা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে সমস্ত কিছু করছে। আপনাদের পরীক্ষা কি স্যার একদিনই হবে? একদিনই হয়। স্যার কী কী সাবজেক্ট থাকবে স্যার? আমাদের পরীক্ষা থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স। স্যার মোট কটি গ্রুপে স্যার পরীক্ষা হচ্ছে? পিসিবি আর পিসিএম, এই দুটো গ্রুপেরই পরীক্ষা হয়। আবার কেউ কেউ আছে যারা দুটো গ্রুপের মধ্যেই পরীক্ষা দিচ্ছে। স্যার প্রত্যেক বছর তো স্যার আপনারা এপ্রিল মাসে পরীক্ষাটা নিয়ে নেন। হ্যাঁ। স্যার এই বছর কিছুটা সমস্যা হয়েছে, সেখানে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কি কিছুটা সমস্যা হবে স্যার? না, ফলাফল আমাদের সেই একই সময় আমরা ফল প্রকাশ করি। তো জুন মাসের প্রথম সপ্তাহে আশা করা যায়? আমরা মে মাসের শেষেই ফল প্রকাশিত করবো। অন্য ঠিক আছে।